নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল রসনা বাসনা বাঙালিয়ানায়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাঙালির অত্যন্ত জনপ্রিয় ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এই রেসিপিটা সাধারণত আমরা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি। কয়েক বছর পিছনে তাকালেও আমরা দেখতাম এই রেসিপিটা ছাড়া বিয়েবাড়ির দুপুরের মধ্যাহ্নভোজ বা যেটাকে আমরা হলুদ ভাত বলে থাকি সেটা অসম্পূর্ণ থেকে যেত। ইদানিংকালে বিভিন্ন ধরনের আইটেমের ভিড়ে এই রেসিপিটা বিয়েবাড়ির পাত থেকে হারিয়ে গেছে বা গুরুত্ব অনেকটা কমে গেছে, কিন্তু বাঙালির পাতে এই রেসিপিটার গুরুত্ব সমানভাবে আজও বিদ্যমান। তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করি বাঙালির এই প্রিয় রেসিপিটা আমার স্টাইলে। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করতে আমার লাগছে পুঁই শাক, এটা আমি কেটে ধুয়ে রেখেছি। তার সাথে অবশ্যই লাগছে আমার ইলিশ মাছের মাথা, এখানে মাথার সাথে আমি 2 পিস মাছও নিয়েছি। আর যা যা সবজি লাগছে, পটল, আলু, কুমড়ো, আর এখানে আমি পুঁই শাকের ডাঁটাটা কেটে রেখেছি আলাদাভাবে শাকের সাথে নিয়ে নিই। এর সাথে আমার মশলা লাগছে 5 ফোড়ন, তার সাথে কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি একটা গোটা, রান্নাটা আমি সরিষা তেলে করব। পেঁয়াজ কুচি লাগছে, রসুন এটা আমি থেতো করে নিয়েছি, আর লাগছে আদা বাটা। গুঁড়ো মশলা নিয়েছি আমি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন আর চিনি স্বাদ মতো। এবার আমরা রান্নাটা শুরু করব। মাছটা ভেজে নেব। ইলিশ মাছের মাথাটার যে মাছ 2 পিস রেখেছি তার জন্য আমি অলরেডি কড়াই গরম করে নিয়েছি। আমি আবার তেল ঢালছি। তেলটা এখানে মাপভাবে সেরকম কিছু নিচ্ছি না, মানে মাছের মাথাটা আর পিসগুলো ভাজার জন্য যতটা প্রয়োজন ভালো মতো ভাজা হবে সেই মতো আমি তেলটা নিচ্ছি। এবার আমি মাছের মাথাগুলো অ্যাড করছি। এবার আমি উল্টে দেব। একটা দিক হয়ে গেছে, মোটামুটি আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এটা আমি এবার তুলে নেব। এবার আমি যে পিসগুলো রয়েছে ওই 2 পিস আমি ভেজে নেব। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এই তেলে এবার আমি আলুটাকে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে সুন্দরভাবে। এবার আমি এটাকে তুলে নেব। ওই তেলে এবার আমি পটলটাকে ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, এবার এটাকেও আমি তুলে নিচ্ছি। তেল রয়ে গেছে, এখানে আমি 2 থেকে 3 টেবিল স্পুন মতো তেল এড করলাম। তেলটা যেহেতু গরম রয়েছে 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি, আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, আর 2টো এমনি দিলাম গোটা। 5 ফোড়নটা যখন ফুটে উঠেছে সেই সময় আমি পেঁয়াজ কুচিটা এড করছি। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এতে এড করছি রসুনের যে থেতোটা নেওয়া ছিল সেটা, এটা আমার 1/2 টিস্পুন মতো। রসুন থেতোটা আমি হালকা নেড়ে নিয়ে ওর সাথে অ্যাড করছি আদা বাটা। আদা বাটা এখানে আমার রয়েছে 1 টিস্পুন। আদা রসুনটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার একে একে অ্যাড করব আমি গুঁড়ো মশলাগুলো। দিচ্ছি আমি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো রয়েছে আমার 1/2 টিস্পুন। হলুদ গুঁড়ো দিয়েছি প্রয়োজন মতো, আর লঙ্কা গুঁড়োটাও স্বাদ অনুযায়ী নিজের মতো নিয়ে নেবেন। এবার সবকে আমি ভালোভাবে
মিশিয়ে নেব। এই সময়টা আঁচটা একদমই ধিমে রাখবেন, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। মশলাগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটো কুচিটা অ্যাড করছি। একটা বড় টমেটো আমি দিয়েছি। টমেটো যেহেতু দিয়েছি, আমি একটু অল্প পরিমাণ নুন দেবো, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি অল্প পরিমাণ জল অ্যাড করছি। জল দিয়ে আমি হালকা একটু ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোটা গলে যায়। টমেটো মোটামুটি আমার নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিচ্ছি কুমড়োটা, আর পুঁই ডাঁটাগুলো। আগে যেহেতু পটল আর আলুটা আমার ভাজা রয়েছে, ওটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, আর এইটা কাঁচা সবজি, এটা একটু সময় লাগবে, তাই এটা আমি আগে দিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ হওয়ার জন্য। কুমড়ো আমার হাফ সেদ্ধ হয়ে গেছে। মাঝে আমি দু একবার দেখেছি, চেক করেছি, তখন হয়নি, আর সেদ্ধটাও ঠিকঠাক হয়েছিল না। এবার এর মধ্যে যখন হাফ কুক হয়ে গেছে, আলু আর পটল ভাজাটা আমি অ্যাড করছি। এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর সাথে। তার সাথে অ্যাড করছি পুঁই শাকটা। ভালোভাবে মিশিয়ে নিয়েছি সব সবজি। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আবার একটু চেক করে নেব। দেখতে পাচ্ছেন শাকটা অনেকটা কমে গেছে, মানে সেদ্ধ হয়ে আসছে। জল আমি এক ফোঁটাও দিইনি, জল ওই সবজি থেকেই বেরোচ্ছে। জল শুধু আমি দিয়েছি এই মশলাটা কষানোর সময়, যাতে মশলাটা না পুড়ে যায়। ওই সময় আমি হাফ কাপের থেকেও কম দিয়েছি, আর না হলে আমি কোনো জল অ্যাড করিনি। এই সময় আমি এটার মধ্যে প্রয়োজনীয় যে নুনটা, সেটা আমি অ্যাড করছি। নুন আগেও আমি মশলা কষানোর সময় দিয়েছি টমেটোটা নরম করার জন্য, সেই বুঝে দেবেন। এবার আমি ইলিশ মাছের মাথাগুলো এর সাথে অ্যাড করে দিচ্ছি। আমি ভালোভাবে মিশিয়ে দেবো, যাতে মাথাগুলো সেদ্ধ হয়ে ওর সাথে সবজিগুলোর সাথে মিশে যায়। তাহলে মিশে গেলে স্বাদটাও খুব সুন্দর হবে। সবজিগুলো এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি, এখনো কিছুটা সময় লাগবে। ততক্ষণ আমরা অপেক্ষা করব। আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। আবার একটু দেখে নেব। সবজি মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। জলটা বেরিয়েছে যে সবজির, ওইটা শুকিয়ে গেলেই আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমি প্রয়োজন মতো চিনিটা আমি অ্যাড করে নিচ্ছি। চিনিটাও নিজের পছন্দ মতো দেবেন, যতটা মিষ্টি চান। এই রান্নাটা মূলত সবজির যে জল হয় তাতেই হয়ে যায়, এক্সট্রা জল অ্যাড করতে হয় না। আর একটা জিনিস লক্ষ্য করে থাকবেন, আমি মাছ যে তেলে ভাজলাম ওই তেলটাতেই রান্নাটা করলাম। তাহলে কি হয়, যেহেতু ইলিশ মাছ রান্না করেছি, মানে ভেজেছি আর কি, ওর ফ্লেভারটা পুরো রান্নাটার মধ্যে যাবে। এই জন্য আমি ইচ্ছে করে একটু তেলটা বেশি দিয়েছিলাম, যাতে তেলটা থেকে যায়, আবার সেই তেলে আমি রান্নাটাও করতে পারি। আপনারাও এই পদ্ধতিটা অবলম্বন করবেন, দেখবেন রান্নাটা খুব সুন্দর হবে। আর ইলিশের একটা গন্ধও থাকবে রান্নাটার মধ্যে, খেতেও বেশ ভালো লাগবে। জলটা না শুকনো পর্যন্ত আমি আবার অপেক্ষা করব। এবার দেখে নেব। সবজি আমার আগে থেকে সেদ্ধ হয়ে গেছিল, জলটাও মরে গেছে। রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে। কয়েকটা সবজি আমি আবার থেতলে নেব, কয়েকটা আলু, কুমড়ো, তাহলে বেশ একটু ঘাঁটা ঘাঁটা লাগবে, খেতে ভালো লাগবে। আর মাছের মাথাটা অলরেডি এর মধ্যে মিশে গেছে। এটাই আমি চাইছিলাম, মাছের মাথাটা মিশে গেলেই খেতে ভালো লাগে। আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি এটাকে সার্ভ করে নেব। দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম এই রেসিপিটা। আসলে এই রেসিপিটা বাঙালির এতটাই জনপ্রিয় ও পরিচিত, নতুন করে এর সম্বন্ধে বলার আর কিছু অপেক্ষা রাখে না। কম বেশি আমাদের বাঙালি ঘরে এই রেসিপিটা কখনো না কখনো হয়ে থাকে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে আমাকে জানাবেন, কারণ আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো যে বন্ধুরা
রয়েছেন, চ্যানেলটিকে সাপোর্ট করছেন আর সাথে রয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আগামী দিনে অন্য কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।